বলছে নবীজি এসছে, জন্মগ্রহণ করছে 12 তারিখে, আমরা একটা রাস্তাঘাটে ডিজে বাজাচ্ছি, পার্টি করছি, আমরা একটু নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বলে 350 জর্দা পান খেয়ে আমরা চিৎকার মেরে নবীর প্রেমিক হিসাবে আশিক রাসূল দাবি করছি। খারাপ কি দেখলে? আমরা কি গাঁজা খেয়েছি নাকি? আমরা কি মদ খেয়েছি নাকি? নবীর তো প্রশংসা করছি। মিলাদে কি খারাপ হয়? কোরআন হাসের কথাই তো হয়, এটা আবার খারাপ হবে কেন বাবা? বলা হয় কি হয় না? কথা বলেন। তো এই আবেগ আর ভিকটিম কার্ড খেলে মানুষের ইমোশনাল মানুষদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। চাচা, দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা? 3টে। কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। চলেন কয়েকটা উদাহরণ নিয়ে নেন। আচ্ছা, মসজিদে যখন ঢুকছেন, মসজিদে সেই সময় দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার সময়, পোশাক পরার সময় দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশের দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? স্ত্রীর কাছে যখন রাত্রিতে যান ফিজিক্যাল অ্যাটাচমেন্ট করতে, সেই সময় দোয়া আছে না নাই? কে কে 2 হাত তুলে করেন? হ্যাঁ, কেউ নাই? কেন আপনি যে বলছেন যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে আপনার ভালো লাগে না? তো ওই সময় ইমামকে রাত্রিতে ফোন লাগাবেন, ইমাম সাহেব 12:15 বাজছে, তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন। কেন? দোয়া করতে হবে যে, কারণ আমরা এখন যাব, ব্রাজিল আর আর্জেন্টিনা এখন যুদ্ধ চলবে, তাড়াতাড়ি চলে আসেন। বাড়ি পেছন থেকে আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে যা হওয়ার হবে। কেন আপনি মনে করছেন যে দোয়া মানেই হাত তোলা? আছে না নাই? কথা বলেন। তার মানে এই যে জায়গা, আপনি যখন জুতো পরছেন হাত তোলেন, কেউ কমপক্ষে কয়েক শত দোয়া আছে যে সব জায়গায় কেউ হাত তোলে না। আর কেউ যদি হাত তুলে, তাকে বলবে মানুষ না পায়জামা রে। এখন যদি কেউ বাথরুম করে ঢোকার সময় দোয়া করতে শুরু করে হাত তুলে, তাকে কি বলবেন বলেন? কেউ যদি মসজিদে ঢুকছে, মসজিদে ঢোকারও তো দোয়া আছে, এখন দোয়ার আদব কি? হাত তোলা। এখন ওই হাত তুলে দোয়া করতে শুরু করে দিয়েছে, আপনি কি বলবেন? মানুষ না পায়জামা বলবেন? বলে কি রে, কাল হয়ে গেল নাকি? বাথরুম ঘরে ঢোকার সময় আর কি রে ভাই, মানে আপনি নিজে মানতে চাইবেন না। এখন সে যদি বলে হাত তুলেছি, কি এমন খারাপ করলাম? পা তুলেছি নাকি? হাতই তো তুলেছি। ভাই এখন যদি বলে, এই যুক্তি চলবে তার? কথা বলেন না। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে চাচা আপনি জীবন নুরে করলেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও কোনো প্রয়োজন নেই। 2, এমন কিছু দোয়া আছে যেখানে আপনি একা নিজেই 2 হাত তুলে যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন, ঘন্টাব্যাপী করেন। কোরআন হাদিস দ্বারা 38টা জায়গা সহিহ সনদে পাওয়া যায়।